আইএসএসবিতে প্রার্থীদের অবস্থানকালেই তাদের যার যার ফলাফল জানিয়ে দেওয়া হয়। প্রথম দিন থেকে পরবর্তী দিনগুলোয় বিভিন্ন ধাপে পরীক্ষা গ্রহণ করা হয়। চতুর্থ দিনে সকল প্রার্থীর চূড়ান্ত ফল নির্ধারণ করা হয় এবং প্রত্যেক প্রার্থীকে একটি সার্টিফিকেট বা কার্ডের মাধ্যমে ব্যক্তিগতভাবে ফলাফল জানানো হয়। ফলাফল চূড়ান্ত হলে সংশ্লিষ্ট ডেপুটি প্রেসিডেন্ট নিজ গ্রুপের প্রার্থীদের 3 ধরনের কার্ড প্রদানের মাধ্যমে ফলাফল জানান। কার্ডগুলো হচ্ছে রেড কার্ড, ইয়েলো কার্ড, গ্রিন কার্ড। রেড কার্ড: যেসব প্রার্থী আইএসএসবিতে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রয়োজনীয় মান অর্জনে ব্যর্থ হন তাদের রেড কার্ড প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট নির্বাচক প্রার্থীকে তার দুর্বলতাগুলো ব্যাখ্যা করেন এবং ভবিষ্যতে আইএসএসবি পরীক্ষার প্রস্তুতিতে কোন কোন ক্ষেত্রে উন্নতি প্রয়োজন সে বিষয়েও দিক নির্দেশনা দেন। ইয়েলো কার্ড: যেসব প্রার্থী প্রায় সব বিষয়ে প্রত্যাশিত মান অর্জন করলেও শারীরিক সক্ষমতা, বিশেষত প্যাটে কিছু ঘাটতি প্রদর্শন করে তাদের ইয়েলো কার্ড প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট নির্বাচক প্রার্থীকে তার দুর্বলতা এবং কিভাবে উন্নতি করা প্রয়োজন সে বিষয়ে স্পষ্ট ধারণা দেন। মানোন্নয়নের জন্য ইয়েলো কার্ড প্রাপ্তদের সাধারণত 2 থেকে 3 সপ্তাহ সময় দেওয়া হয়। এরপর নির্ধারিত তারিখে আইএসএসবিতে উপস্থিত হয়ে তাদের পুনরায় প্যাটে অংশ নিতে হয়। এই প্রক্রিয়াকে রিপ্যাট বলা হয়। প্রথম রিপ্যাটে প্রয়োজনীয় মান অর্জন করতে না পারলে কর্তৃপক্ষ পুনরায় সুযোগ দিতে পারেন। তবে পুনরায় সুযোগ পাওয়া সত্ত্বেও প্রত্যাশিত মান অর্জনে ব্যর্থ হলে প্রার্থীকে ইয়েলো কার্ডের পরিবর্তে রেড কার্ড প্রদান করা হয়। গ্রিন কার্ড: যেসব প্রার্থী সার্বিকভাবে প্রয়োজনীয় মান অর্জন করে তাদের গ্রিন কার্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট ডেপুটি প্রেসিডেন্ট গ্রিন কার্ড প্রাপ্ত প্রার্থীকে একাডেমিতে যোগদানের আগে কিভাবে প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি নিতে হবে সেই নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।